আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ অবতীর্ণ করলেন, এমন একটা কিতাব নাজিল করলেন। আল্লাহ তাআলা তার কিতাবের শুরুতেই তিনি প্রশংসা দিয়ে শুরু করেছেন। দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না আমার ভিতরে কোনো ভুল নাই, দুনিয়ার কোনো গবেষক বলতে পারবে না আমার ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার কিতাবের শুরুতেই তিনি তার প্রশংসা দিয়ে শুরু করলেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার প্রশংসা দিয়ে শুরু করলেন। এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ পড়লেও সওয়াব আছে, যেই গ্রন্থ শুনলেও সওয়াব আছে, ঠিক কিনা বলেন? পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, হাত দিলেও কি সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন শোনো শোনো, আমি চ্যালেঞ্জ করছি আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আজ থেকে প্রায় এই কুরআনুল কারীমের 1500 থেকে 1600 বছর অতিবাহিত হয়ে গেল। কুরআনুল কারীমের একটা জবর পরিবর্তন করতে পেরেছে? জোরে বলেন। একটা জবর পরিবর্তন করতে পারে নাই, একটা জের পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, একটা নুক্তা পরিবর্তন করতে পারে নাই। যখন এই কোরআন নাজিল হয়ে গেল, নাজিল হবার পরে মক্কার যত বড় বড় আরবি সাহিত্যিক ছিল, যত বড় বড় গবেষক ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আরো যত বড় বড় শিক্ষাবিদগুলো ছিল, সবাই একত্র হলো। তারা বলল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তাদের ভাষায় হলো যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এটা মনে হয় বানায়। নাউজুবিল্লাহ। বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে তেলাওয়াত করে সে কোথায় থেকে পেয়েছে, সে কি এটা নিজে বানিয়েছে নাকি? এরকম তারা সন্দেহ পোষণ করে। মক্কার যত বড় বড় কাফেররা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পরে তারা অনেক গবেষণা করতেছে, একটা সূরা বানাবে, একটা সূরা বানাবে। আল্লাহ পাক তাদের কথার জবাব দিয়ে দিলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ও মক্কার কাফেররা শোনো, আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি, আমার বান্দার উপর যে কিতাব অবতীর্ণ করলাম, যদি তোমাদের মধ্যে সন্দেহ থেকে থাকে ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে ছোট একটা সূরা নিয়ে আসো, দেখি তোমরা পারো কিনা। আল্লাহ তাআলা বললেন ছোট একটা সূরা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই সূরা বাকারার মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা এই কথা বললেন না সূরা আল ইমরানের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা আল মায়দার মতো একটা নিয়ে আসো, সূরা আপনার আল ইমরানের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা ইয়াসিনের মতো একটা সূরা নিয়ে আসো। এই কথা বলছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআনুল কারীমের সবচাইতে যে ছোট সূরাটা আছে, বলেন এই ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার। এই ছোট একটা সূরা নিয়ে আসো। শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ
পাক বললেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যত সাক্ষী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে আসো, আল্লাহ ব্যতীত যারা আছে সবাইকে নিয়ে আসো। শেষ পর্যন্ত সবাই তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হবার পরে সূরা বানায়, কিন্তু অর্থ সুন্দর হয় না। শেষ পর্যন্ত তারা বলল হাদা লাইসা কালামুল বাশার, না এটা কোনো মানুষের তৈরি করা গ্রন্থ হতে পারে না, এটা হলো মহান রব্বুল আলামিনের তৈরি করা নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব হলো আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। দেখেন, এই কিতাবের ছন্দ পোষণ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে অনেকেই বেশি বেশি গবেষণা শুরু করেছে। গবেষণা করে শেষ পর্যায়ে দেখা গেছে যে এই ব্যক্তি একটা সময় দেখা গেছে সে কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের কাছে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা যে বৃষ্টি দেন এটাও আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বাতাস দিয়েছেন আর অন্য অন্য যে ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েছেন এটাও কি নিয়ামত। মুশরিকদের ধারণা হলো যে এই দেবদেবীগুলো আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই দেবদেবীগুলো আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেয় এবং বাতাসের ব্যবস্থা করে দেয়। আমরা যদি আর রহমান শব্দটা যদি মেনে নেই তাহলে আমাদের দেবদেবীর কর্তৃত্ব থাকে না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা আর রহমান নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য এই সূরা আর রহমান নাজিল করলেন। আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলেন কোরআন শিখিয়েছেন কে? আওয়াজ করে বলুন কোরআন শিখিয়েছেন কে? আজকে দেখেন বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে না নাই? কারণ আল্লাহ রহমত ছাড়া কোন ব্যক্তি কোরআনে হাফেজ হতে পারে? জোরে বলেন। কেউ কি মুফতি হতে পারে নাকি? কেউ কি বক্তা হতে পারে নাকি? কেউ কি ইমানদার হতে পারে নাকি? কেউ কি নামাজি হতে পারে নাকি? কখনো সম্ভব না। এই জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলছেন তিনি সেই আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন মানুষ সৃষ্টি কে করেছেন? আওয়াজ করে বলুন কে করেছেন? আসমান বানালেন কে? জমিন বানালেন কে? চন্দ্র বানালেন কে? সূর্য বানালেন কে? গ্যালাক্সি বানালেন কে? চক্ষু দিলেন কে? এই সুন্দর সুন্দর দুটা হাত কে বানালেন? জোরে বলেন। কিডনি বানালেন কে? এই যে আমরা চলাফেরা করি এই পা কে বানালেন? মাথাটা কে বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি বাইন্ডিং দিয়েছি, তোমাকে দুইটা রাস্তা দেখাইলাম। একটা হলো জান্নাতের রাস্তা, অপরটি হলো জাহান্নামের রাস্তা। তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তাও চলতে পারো। এখতিয়ার আল্লাহ দিয়েছেন কিনা? জোরে বলেন। এই এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। বুঝতে পারতেছি আপনারা দুর্বল হয়ে গেছেন, বেশি শহীদ মনে হয়, এই জন্য আপনাদের কণ্ঠ থেকে আওয়াজ বের হচ্ছে না। সকলে একবার বলে আল্লাহু আকবার। আপনারা যুবক মানুষ, যদি ঘুমা এভাবে বলতে থাকেন পরে স্বপ্নে কি দেখবেন আপনি নিজে বুঝবেন। এমন ঘুমায়েন না, বক্তা ওয়াজ করতেছে একটা আপনি বুঝতেছেন আর একটা, এরকম হয়েছে তো। মানে ঘুমায় শুনছে তো উল্টা পাল্টা শুনছে, আর কি বলবে। কথায় কথায় মনে আসে। দুইজন ব্যক্তি একই মাহফিলে ওয়াজ করতে গেছে, একজন এসে বলতেছে দেখো দেখো, কয় কি? কয় আমাকে হুজুরে আজকে উল্টা পাল্টা ফতোয়া দিছে। কয় কি উল্টা পাল্টা? কয় উল্টা পাল্টা ফতোয়া হইল যে আসরের নামাজের 4 রাকাতে তাশাহুদও পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, মাসুরা পড়তে হয়। সে বলতেছে আবার ঈশার নামাজের
2 রাকাতে, অর্থাৎ 4 রাকাত নামাজ 2 রাকাতে এগুলো পড়তে হয়। এখন আমি আবার আরেক ভাইকে জিজ্ঞেস করছি, ভাই এটা কি ঠিক? কারে মিয়া কি বলবো, ও তো আমার পাশেই বসা ছিল। হুজুর ঠিকই বলছো, ঘুমাইছে। কথা বুঝে আসছে? কি করছে? ঘুমাইছে। ভাই ঘুমাই তো হবে না, ঘুমালে হবে না, সচেতন থাকবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। ইচ্ছা করলে আমাদের এই মেধাকে খারাপ রাস্তায় ব্যবহার করতে পারবো, আবার ভালো রাস্তায় ব্যবহার করতে পারবো। এই যে মেধা, এই যে জ্ঞান, আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন, কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন কে? গরু কথা বলতে পারে, ছাগল কথা বলতে পারে, কথা বলেন না কেন? ছাগল কথা বলতে পারে, ভেড়া কথা বলতে পারে, সাপ কথা বলতে পারে, মুরগি কথা বলতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্য অন্য প্রাণীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। গরুকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ছাগলকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা মানুষকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলো? কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই যে জ্ঞান, এই জ্ঞান হলো 2 প্রকার, যাকে আরবিতে বলা হয় আল ইলমু, ইলম। 1 নম্বর হলো দুনিয়ার ইলম, 2 নম্বর হলো আখিরাতের ইলম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, উদ্দেশ্য 2টা। কয়টা উদ্দেশ্য? 2টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আরেক প্রকার মাখলুকাত আছে যাকে বলা হয় হাইওয়ান। এই হাইওয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামি করার জন্য বানিয়েছেন, ঠিক কিনা বলে? এরা শুধু মানুষের গোলামি করবে, মানুষের কথা শুনবে, মানুষের রাহবারি করবে। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং দেখেন, মানুষের মধ্যে থেকেও মানুষ 2টা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে চলাফেরা করে। 2টা জিনিসকে লক্ষ্য রেখে মানুষ জ্ঞান অর্জন করে। যারা জাগতিক শিক্ষা অর্জন করেছে তাদের মূল উদ্দেশ্য কি? জোরে বলেন, দুনিয়াতে সাফল্য অর্জন করা। তাছাড়া কি আছে? মুসলমান ভাইরা আমার, আপনি একজন প্রাইমারি স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করবেন তুমি কেন লেখাপড়া করতেছ? সে বলবে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি দার্শনিক হব, আমি বৈজ্ঞানিক হব, আমি অর্থনীতিকের উপর পারদর্শী অর্জন করব, এই জন্য লেখাপড়া করতেছি। এছাড়া কোনো কিছু আছে নাকি? নাকি বলে আমি বাংলা লেখাপড়া করতেছি, ইংরেজি লেখাপড়া করতেছি জান্নাতের জন্য, কয় নাকি কথা? মূল উদ্দেশ্য থাকে দুনিয়াতে সাকসেসফুল হওয়া, কিন্তু দেখা যায় দুনিয়াতেও সাকসেসফুল হওয়া যায় না। আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত আছে, মাস্টার্স পাস করেছেন, আর পাস করেছেন, বিএ পাস করেছেন, দেখা যায় দুনিয়াতেও রিক্সা চালায় খায়, ঠিক কিনা বলেন? রিক্সা চালায় খায়, চাকরি পায় না, আছে না নাই? তাহলে বোঝা গেল যে দুনিয়া অর্জন করার জন্য লেখাপড়া করলো, এই দুনিয়াতেই তো তার কোনো মূল্য থাকে না, পরকালে আবার কি মূল্য থাকবে? জিরো। মানুষের কাছে শিক্ষা হতে পারে, মানুষের কাছে শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা শিক্ষিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন যারা জানে এবং যারা জানে না, যারা শিক্ষিত এবং যারা মূর্খ কখনো সমান হতে পারে না। আমাদের সমাজে দেখা যায় যারা আই পাস করছে তারাই শিক্ষিত,
যারা বিএ পাস করছে তারাই শিক্ষিত। কথা কয় নাকি? আছে না এরকম? আমরা মাদ্রাসার শিক্ষাকে শিক্ষাই মনে করি না। আচ্ছা বলুন দেখি, আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। এই আয়াতে যত তাফসীর গ্রন্থ আছে প্রত্যেক তাফসীরের মধ্যে এই কথাটা লেখা আছে, যাদের মধ্যে ওহীর জ্ঞান আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারাই হলো জ্ঞানী, তারাই হলো শিক্ষিত। আর এছাড়া যত জ্ঞান আছে সব হলো মূর্খ। সব কি? মূর্খর জ্ঞান। যদি দুনিয়ার শিক্ষা অর্জন করলে যদি শিক্ষিত হওয়া যাইতো, দুনিয়ার ডিগ্রি অর্জন করলে যদি শিক্ষিত হওয়া যাইতো, তাহলে আল্লাহ তাআলা আবুল হিকামকে আবু জাহেল বলতো না। কারণ মক্কার ভিতরে যত জ্ঞানী ছিল, যত বুদ্ধিজীবী ছিল, তাদের মধ্যে একজন ছিল কে? আবুল হিকাম। তার অপকর্মের কারণে আল্লাহ তাআলা তার নাম রেখে দিলেন আবু জাহেল। কি নাম রেখে দিলেন? আবু জাহেল। তাহলে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি দুনিয়ার এলেম অর্জন করতে করতে শেষ করে ফেলে দিয়েছে, বাংলাদেশের পড়া শেষ, আমেরিকানের পড়া শেষ, বাইরের রাষ্ট্রের পড়া শেষ, যদি তার মধ্যে ওহীর জ্ঞান না থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওই ব্যক্তি যদি সেকুলার হয়, ওই ব্যক্তি যদি নাস্তিক হয়, ওই ব্যক্তি সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের মূর্খ। ঠিক কিনা বলে? সে কিসের শিক্ষিত? আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণেই তো আল্লাহ তাআলা আবু জাহেল নাম বদি দিয়েছেন। আজকে আমরা শিক্ষিত দাবি করি, কোরআনের বিরুদ্ধে কথা বলি আর বলে আমি বড় বড় শিক্ষিত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, না, তুমি শিক্ষিত হতে পারো নাই, তুমি সবচেয়ে বড় মূর্খ এবং অজ্ঞ। সম্মানিত হাজরিন, আমি দুনিয়ার শিক্ষার বিরোধী নই, আমি ইংরেজির বিরোধী নই, বাংলার বিরোধী নই। কারণ বাংলা, ইংরেজি, গণিত এটা শিক্ষা করা আমাদের জন্য আবশ্যক। ঠিক কিনা বলেন? শিখবো, কোনো সমস্যা নেই, অবশ্যই শিখতে হবে। আমি যেই কথা বলতেছি মাউথপিস দিয়ে, এটা কি কোনো হাফেজ সাহেব আবিষ্কার করছে নাকি? জোরে বলেন না, এটা দুনিয়ার শিক্ষার আবিষ্কার। এই যে লাইট জ্বলতেছে, এই লাইট কোনো মুহাদ্দিস সাহেব আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার করেছে জেনারেল শিক্ষিত, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা আবিষ্কার করেছে। ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, ডাক্তার যদি না থাকে আপনি কার কাছে চিকিৎসা করবেন বলেন? তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মূল আখিরাত। কি লক্ষ্য রাখতে হবে? আখিরাত। আমাদের মূল টার্গেট থাকতে হবে কি? আখিরাত। যারা ওহীর শিক্ষাকে গুরুত্ব না দিয়ে দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে, একটা সময় তারা বুঝবে। এমন হবে, মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন, যারা দুনিয়ার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, বর্তমান এমন একটা অবস্থা কায়েম হয়ে গিয়েছে। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সকালবেলা মক্তবে যাইতাম, ধরে বলেন ঠিক কিনা, তারপরে যাইতাম স্কুলে। বর্তমান দেখা যায় এমন একটা অবস্থা হয়েছে, আমাদের সন্তানদেরকে সকালবেলায় কিন্ডার গার্ডেনে পাঠায় দেন, কোচিংয়ে পাঠায় দেন, হয় কিনা এরকম পাঠায় দেন। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা তাদের কাছে কিছুই নয়, দুনিয়ার শিক্ষাটা হলো তাদের কাছে অনেক কিছু, অনেক বড়। আমি একটা কথা বলি, যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রেখে দেন, এই সন্তান যদি বড় হয়ে যায় চূড়ান্ত পর্যায়ের সেকুলার হওয়ার সম্ভাবনাই বেশি, সাংঘাতিক পর্যায়ের সেকুলার হয়ে যাবে। যারা কোরআনের শিক্ষা অর্জন করবে না, এই সন্তান লেখাপড়া করে ডাক্তার ঠিক হবে, কিন্তু সব ডাক্তার হতে পারবে না। কয়েক বছর আগের ঘটনা, আমার একজন গরিব বোন চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল, নর্মাল ডেলিভারি হবে, টাকা পয়সা নাই, শেষ পর্যন্ত তার চিকিৎসা হয় নাই, তার ডেলিভারিও হয় নাই।
পরে লোকটা মারা গেছে। আবার অনেক এরকম আছে ডাক্তার, এখন ডাক্তাররাও হলো টাকার গোলাম, ঠিক কিনা বলেন? টাকার গোলাম। গরিবের কোনো চিকিৎসা নাই, চিকিৎসা সব ধনীদের। কথা কয় নাকি? চিকিৎসা সব কি ধনীদের, গরিবের চিকিৎসা নাই। যদি ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওর মধ্যে যদি আখিরাতের ভয় না থাকে, তাহলে ওই ব্যক্তি হবে সাংঘাতিক পর্যায়ের ডাক্তার, তার মধ্যে মানবতা থাকবে না। ওই ব্যক্তি যদি কোরআনের জ্ঞান অর্জন না করে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনি দেখবেন ওই ব্যক্তি রাস্তায় কাজ করতে গিয়ে রডের বদলাতে বাঁশ ঢুকায় দিবে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি যদি কোরআনের শিক্ষা অর্জন না করে যদি পুলিশের চাকরি নেয়, সরকারি চাকরি যদি নেয়, ও কি করবে? একটু চা খাওয়ার টাকা দাও, চা খাবো। চা খাওয়ার কথা বইলে 5 লক্ষ টাকা নিয়ে হলেছে। কথা কয় না কে? যদি কোরআনের শিক্ষা থাকতো, হাদিসের শিক্ষা থাকতো, ওহির শিক্ষা যদি থাকতো, তাহলে এই অন্যায় কাজ সে করতো না। আমাদের যুব সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি, যুবকেরা, এই দুনিয়ার জীবন তোমাদের কাছে যথেষ্ট নয়, তোমাদের জীবনের দাম আছে। আজকে দেখা যায় অনেক যুবক ভাইরা আছে, যে যুবকরা তারা নেশায় লিপ্ত হয়ে তারা তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, যৌবনকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার শিক্ষা অর্জন করার পূর্বে যদি ওহির শিক্ষা অর্জন করে, তাহলে এই সন্তান বড় হবার পরে নাস্তিক হওয়ার সম্ভাবনা অনেকই কম। আমার সন্তান, আপনার সন্তান যদি দিনের শিক্ষা অর্জন করার পরে যদি সে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার যদি হয়, সে কখনো অসৎ কখনো ডাক্তার হবে না। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ওহির জ্ঞানে তাদেরকে শিক্ষিত করা। যদি আমাদের যুবকেরা যদি প্রথম থেকে যদি ওহির জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান যদি অর্জন করে, এই সন্তান মরে যাবার, এই সন্তান বড় হবার পরে কখনো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ঠিক কিনা বলে? এই সন্তান যদি ওহি শিক্ষা অর্জন করার পর ডাক্তারও যদি হয়, কসাই হবে না। এই সন্তান যদি ওহির শিক্ষা অর্জন করার পরে যদি ইঞ্জিনিয়ার হয়, চোর হবে না। এই সন্তান ওহির শিক্ষা অর্জন করার পরে যদি সে শিল্পপতিও যদি হয়, ব্যবসায়ী যদি হয়, কখনো সে অসাধু ব্যবসায়ী হবে না। তাহলে বুঝতে হবে আমাদেরকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যতটুকু সম্ভব কোরআনের জ্ঞানের ব্যাপারে জাগতিক শিক্ষা নিয়ে স্বল্প কিছু আলোচনা করলাম। আমরা এখন বলবো যে এতক্ষণ যে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান সম্পর্কে আলোচনা করলেন, দুনিয়ার জ্ঞান সম্পর্কে আলোচনা করলেন, কিন্তু আল্লাহর কোরআন যে আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআন কি শুধুমাত্র ব্যক্তিগত কারোর জন্য নাজিল করছে বলেন? না। দেখেন দুনিয়াতে যত কিতাব আছে, যত বই আছে, প্রত্যেক কিতাবের ভিতরে ভুল থাকার সম্ভাবনাই বেশি। প্রত্যেক লেখক তার কিতাবের শুরুতে বলেছে যে আমার যদি কোনো দুর্বলতা থাকে, আমার বইতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমারও দয়া করে জানিয়ে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। এরকম হয়েছে না? প্রত্যেক কিতাবের লেখক তার বইতে সে তার নিজের দুর্বলতা দিয়ে শুরু করেছেন এবং শেষে যাইয়া সে তার ভুল ভ্রান্তির কথা বলেছে, যদি আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে দয়া করে জানিয়ে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ অবতীর্ণ করলেন, এমন একটা কিতাব নাজিল করলেন। আল্লাহ তাআলা তার কিতাবের শুরুতেই তিনি প্রশংসা দিয়ে শুরু করেছেন। দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না আমার ভিতরে কোনো ভুল নাই।
দুনিয়ার কোনো গবেষক বলতে পারবে না আমার ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার কিতাবের শুরুতেই তিনি তার প্রশংসা দিয়ে শুরু করলেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার প্রশংসা দিয়ে শুরু করলেন। এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ পড়লেও সওয়াব আছে, যেই গ্রন্থ শুনলেও সওয়াব আছে, ঠিক কিনা বলেন? পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, হাত দিলেও কি সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন শোনো শোনো, আমি চ্যালেঞ্জ করছি আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আজ থেকে প্রায় এই কুরআনুল কারীমের 1500 থেকে 1600 বছর অতিবাহিত হয়ে গেল। কুরআনুল কারীমের একটা জবর পরিবর্তন করতে পেরেছে? জোরে বলেন। একটা জবর পরিবর্তন করতে পারে নাই, একটা জের পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, একটা নুক্তা পরিবর্তন করতে পারে নাই। যখন এই কোরআন নাজিল হয়ে গেল, নাজিল হবার পরে মক্কার যত বড় বড় আরবি সাহিত্যিক ছিল, যত বড় বড় গবেষক ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আরো যত বড় বড় শিক্ষাবিদগুলো ছিল, সবাই একাত্র হলো। তারা বলল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তাদের ভাষায় হলো যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এটা মনে হয় বানায়। নাউজুবিল্লাহ। বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে তেলাওয়াত করে সে কোথায় থেকে পেয়েছে, সে কি এটা নিজে বানিয়েছে নাকি? এরকম তারা সন্দেহ পোষণ করত। মক্কার যত বড় বড় কাফেররা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পরে তারা অনেক গবেষণা করতেছে, একটা সূরা বানাবে, একটা সূরা বানাবে। আল্লাহ পাক তাদের কথার জবাব দিয়ে দিলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ও মক্কার কাফেররা শোনো, আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি, আমার বান্দার উপর যে কিতাব অবতীর্ণ করলাম, যদি তোমাদের মধ্যে সন্দেহ থেকে থাকে ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে ছোট একটা সূরা নিয়ে আসো, দেখি তোমরা পারো কিনা। আল্লাহ তাআলা বললেন ছোট একটা সূরা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই সূরা বাকারার মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা এই কথা বললেন না সূরা আল ইমরানের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা আল মায়দার মতো একটা নিয়ে আসো, সূরা আপনার আল ইমরানের মতো একটা সূরা নিয়ে আসো, সূরা ইয়াসিনের মতো একটা সূরা নিয়ে আসো। এই কথা বলছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআনুল কারীমের সবচাইতে যে ছোট সূরাটা আছে, বলেন এই ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার। এই ছোট একটা সূরা নিয়ে আসো। শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক বললেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যত সাক্ষী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে আসো। আল্লাহ ব্যতীত যারা আছে সবাইকে নিয়ে আসো। শেষ পর্যন্ত সবাই তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হবার পরে সূরা বানায়, কিন্তু অর্থ সুন্দর হয় না।
শেষ পর্যন্ত তারা বলল হাদা লাইসা কালামুল বাশার, না এটা কোনো মানুষের তৈরি করা গ্রন্থ হতে পারে না, এটা হলো মহান রব্বুল আলামিনের তৈরি করা নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব হলো আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। দেখেন এই কিতাবের সন্দেহ পোষণ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে অনেকেই বেশি বেশি গবেষণা শুরু করেছে। গবেষণা করে শেষ পর্যায়ে দেখা গেছে যে এই ব্যক্তি একটা সময় দেখা গেছে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলমান হওয়ার পূর্বে আমার কোরআনের ব্যাপারে একটা সন্দেহ পোষণ হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করে নিজে বানায় বলে, নাকি কোনো গবেষকের কথা, নাকি কোনো জাদুকরের কথা, নাকি হাদিসের মধ্যে এভাবে আসছে, তাফসীরের মধ্যে এভাবে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়েছিলাম, নবী তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন কি কোনো ব্যক্তি বানিয়েছে নাকি? বিশ্বনবী নামাজের ভিতরে উত্তর দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে উত্তর দিলেন যে এটা হলো সম্মানিত রাসূলের আনিত কিতাব। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলতেছেন, আমার মধ্যে আরো চিন্তা ফিকির আসলো, এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? তার ভিতরে বিশ্বাস হচ্ছে না, এটা কি কোনো শায়েরের কথা নাকি? নামাজের মধ্যেই বিশ্বনবী তিনি উত্তর দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নামাজের মধ্যে বললেন, না না, এটা শায়েরের কোনো কথা না, কোনো কবির কোনো রচনা নয়, এটা হলো তোমাদের বিশ্বাস হলো স্বল্প। আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, দাবি করে মুসলিম, ইসলামের অনেক আয়াতগুলোকে সে পছন্দই করতে চায় না। যে আয়াতটা তার পক্ষে যায় তখন আয়াত ভালো থাকে, যখন আয়াতটা তার বিরুদ্ধে যায় তখন খারাপ হয়ে যায়। ঠিক কিনা বল? যদি বলা হয় নামাজের ফজিলত সম্পর্কে ওয়াজ করেন অনেক ভালো লাগবে, যদি বলা হয় জিকিরের ফজিলত সম্পর্কে ওয়াজ করেন অনেক ভালো লাগবে, যদি বলা হয় রোজা সম্পর্কে ওয়াজ করেন অনেক ভালো লাগবে, গণনা বললে অনেক ভালো লাগে। যদি কোরআনুল কারীমের আয়াত দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলা হয় তখন তাদের কলিজা আগুন ধরে যায়। যখন তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, যখন তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলা হয় তখন বলতে হায় হায়, এখন আমাদের কলিজা আগুন লেগে গেছে। এতক্ষণ ভালো ছিল, এখন খারাপ। যে ইমাম হোক, খতিব হোক, যতক্ষণ পর্যন্ত আপনি কমিটির পা চাটতে পারবেন কমিটির কাছে অনেক ভালো। কথা কনে কে? কমিটির পা চাটতে পারলে আপনি ভালো ইমাম। আপনি যদি রাজকোষ দিয়ে কথা বলতে পারেন আপনি ভালো খতিব। যদি আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করেন, কয় হায় হায়, এতদিন তো হুজুর ভালোই ছিল, এখন খারাপ হয়ে গেছে, হায় হায় এই হুজুরকে রাখা যাবে না। কথা কয় না কেন? কথা বলেন না কেন? এখন খারাপ হয়ে গেছে। মুসলমানের সন্তান আজকে সে ইসলামের ব্যাপারে কটূক্তি করে, ইসলামকে তার কাছে ছোট মনে হচ্ছে, বিরক্ত মনে হচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার চিন্তা করলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কি সে কোনো জাদুকর হয়ে গেল নাকি? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরেই তিনি বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার, ধরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরেই বলে দিলেন না না, এটা কোনো জাদুকারের কোনো কথা নয়, এটা কোনো জাদুকারের কোনো কথা নয়। আর তোমরা অনুধাবনী কম করো, তোমরা এটা নিয়ে চিন্তা ফিকির খুবই কমই কর। এবার দেখেন, আবার চিন্তা করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এটা কার নাযিলকৃত কিতাব? নামাজের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কার কিতাব জোরে বলেন, আর আওয়াজ করবেন কার কিতাব? কোথায় গেছে? হায় হায়, জুয়ান মানুষ শক্তি নাই, ঘুমাইতেছে। শক্তি নাই আপনাকে? না খেয়ে আসছেন? আর এই নির্বাচনের সময় আসতেছে, তখন দেখা যাবে শক্তি কারে কর। যদি বলা হয়তো 500 টাকা তো হবে, এটা আওয়াজটা জোরে করে দিয়ে 1000 টাকা তো হইব। আওয়াজটা কি দেয় ভাই, এক কুদুনিতে মনে হয় নির্বাচন পাশ করে ফেলে। কথা কয় নাকি? নির্বাচনের সময় আসতে বোঝা যায় শক্তি কারে কারে। মেয়েরা শক্তি না, টাকার শক্তি, টাকার শক্তি, টাকা দিলেই সব। টাকা পাইলে আখিরাতের চিন্তা করে না, টাকা পাইলে জাহান্নামের চিন্তা করে না, সে দুনিয়ার চিন্তাই বেশি করে। ওই ব্যক্তি যদি আখিরাতের চিন্তা করত, তাহলে সে সুদ খায়া, এইরকম ঘুষ খায়া সে কখনো নিতার পক্ষে চিল্লে চিল্লে আওয়াজ দিতে পারত না, টাকার গোলাম, টাকার গোলাম। আর যেখানে আল্লাহর নাম নিলে কে খুশি হইবে ধরে বলেন? কথা কয় না কে? এই সবাই দাঁড়ান তো, ইনশাল্লাহ দাঁড়ান, এ দাঁড়ান, মাথা সোজা করেন একটু, দাঁড়ান দাঁড়ান একটু, ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান একটু। ঘুমাই দিতে খালি বসে বসে। এখন তাকবীর, নারায়ে তাকবীর। এই মিয়া, এই যে আওয়াজটা দেন বিলাও আমি আঁকবি, এটা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, এটা জাগি দেন ইনশাল্লাহ। দেন ওই মিয়া, পুতা গেলে হবো না। বসেন, আপনার যে কথা না বলে আমি কি ওয়াজ করতাম, বুঝুন না কেন? আপনি একটু নাড়াচাড়া দিয়েন, আল্লাহ আকবার করলেন, বলুন না আপনি আল্লাহ আকবার করবেন। সময় তো হাজরিন, এই যে কোরআনের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে এই যে কিতাব এরা কার পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ রসুল নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন। এবং দেখেন বিশ্ব নবীকে কি স্টল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না, আমি যা বলি তাই ওহি, আমি যা বলতে বলি তিনি তাই বলেন। কোন একটা শব্দ যদি কুরআনুল কারীমের মধ্যে চালায় দিতেন, আলাইনা বাদাল কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব যদি কুরআনুল কারীমের মধ্যে যদি একটা শব্দ যদি চালায় দিতেন, একটা ওয়ার্ড যদি চালায় দিতেন, লা আখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলছে ও দুনিয়া মানুষ শোনো, আমি আমার হাবিবের কাছে যা নাজিল করেছি, তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো একটা শব্দ যদি কোরআনের মধ্যে চালায় দিতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা চেপে ধরতাম এবং তার কণ্ঠ নাড়িটা কেটে ফেলে দিতাম। দেখছেন কত বড় আল্লাহ তাআলা সতর্ক করছেন, আর পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাই দিতেছেন দেখো 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 আমি যে কোরআন নাজিল করছি, তোমরা মনে করতে পারো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, তোমরা এটা মনে করতে পারো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজে বানায় ফেলছে, তোমরা এটা মনে করতে পারো মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, তোমরা এটাও বলতে পারো মুহাম্মদ শায়র হয়ে গেছে, তোমরা এটা বলতে পারো মুহাম্মদ নিজে নিজে লেখে। আল্লাহ তাআলা না না, যদি কোনো একটা শব্দ যদি
কোরআনুল কারীমের মধ্যে যদি আমার হাবিব চলাই দিতেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম এবং আমার হাবিবের কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। কত বড় কথা, আল্লাহু আকবার বলেন, কত বড় কথা। মোহতারাম হাজিরিন, দেখেন কত বড় কথা, এত বড় রব তার হাবিবকে সতর্ক করছেন। শুধু হাবিবকে সতর্ক করা শর্ত নয়, পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক করছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাইকে সতর্ক করছে যে তোমরা সন্দেহ করে কিছু করতে পারবে না। কেন? আমার রসুল এই কোরআনের মধ্যে একটা শব্দ নিজ থেকে বানায়। জীবন যদি গড়তে চান কোরআন দরকার আছে না নাই? জোরে বলেন। সমাধান পেতে চাও জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। জোরে বলেন। সমাধান পেতে চাও জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলো মোহতারাম হাজরিন, এই কোরআনের পরিচয় তুলে ধরছেন আল্লাহ পাক কেমনে দেখেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এর প্রমাণ আমরা কোরআন থেকে পাইলাম, ঠিক কিনা বলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন তোমাকে কে নাজিল করেছে, কে অবতীর্ণ করেছে? কুরআনুল কারীমের সূরা তাহার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, বলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যেই ওই সমস্ত আসমান যিনি বানিয়েছেন, জমিন যে বানিয়েছেন, সেই রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন কত সুন্দর করে উত্তর দিচ্ছেন, আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা জবাব দিয়েছেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ শোনো, আমি এই কোরআন আমার হাবিবের উপর অবতীর্ণ করলাম, আমার রাসূলের উপর নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, এ কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোরআন শরীফ সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন বলছে আমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন, কোরআন আচ্ছা বললাম, তুমি নিজে দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের কাছে আপনি যা প্রশ্ন করবেন, কোরআন নিজে উত্তর দিয়ে দিচ্ছেন। এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন ও কোরআন তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে, তোমাদেরকে অনুসরণ করলে আমাদেরকে কি ফায়দা হবে, আমাদের কি উপকার হবে? কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 38 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, দেখেন কি বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন যদি প্রশ্ন করছেন যে কোরআন তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে, কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোরআনুল কারীমের মধ্যে বলছে, যদি তোমরা কোরআনকে মানো তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। মুফাসসির کرام বলেন এটা হলো দুইটা ব্যাখ্যা, একটা হলো দুনিয়ার টেনশন আর একটা হলো পরকালের টেনশন।
যদি এই কোরআনকে তোমরা মানো তাহলে দুনিয়াতে টেন্ডারবাদের কোনো ভয় থাকবে না। কোরআন যদি মানো দুর্নীতি করার কোনো ভয় থাকবে না। কোরআন যদি মানো দর্শনের কোনো ভয় থাকবে না। কোরআন যদি মানো ন্যায় বিচার হবে, ব্যয় বিচার হবে না। কথা বল ঠিক কিনা? কোরআন যদি মানো বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসনটা হবে। কথা বল ঠিক কিনা? এই কোরআন যদি মানো দিনের মধ্যেও শান্তি আসবে। কোরআন যদি মানো সমাজেও শান্তি আসবে। কোরআন যদি মানো ব্যবসায়ও শান্তি আসবে। কোরআন যদি মানো রাস্তায়ও শান্তি আসবে। কোরআন যদি মানো হাসপাতালেও শান্তি আসবে। কোরআন যদি মানো প্রাইমারিতেও শান্তি আসবে। কোরআন যদি মানো হাই স্কুলেও শান্তি আসবে। কোরআন যদি মানো কলেজেও শান্তি আসবে। কোরআন যদি মানো ভার্সিটিতেও শান্তি আসবে। কোরআন যদি মানে তাহলে কলেজের মধ্যে কখনো আপনার ইফতিজের কোনো সমস্যা থাকবে না। কোরআন যদি মানো তাহলে দর্শনের সেঞ্চুরি হবে না। কোরআন মানলে সব জায়গায় শান্তি। কোথায় শান্তি? সব জায়গায় শান্তি। কোরআন যদি মানে কোথায়ও ভয় না। একটা ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিবের সময় একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। গভীর রাত, দেখে একজন যুবক আসতেছে। আসার পর দেখে বলতেছে, হায় হায়, মনে হয় আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবতী এক পাশে বসে আছেন। বসে থাকার পর হঠাৎ যুবক দেখে বলতেছেন, কি হয়েছে, তুমি কে বলো? যুবতী বলতেছে, ভাই আমার তো ভয় হচ্ছে, না জানি আমার সতীত্ব চলে যায়। ওই যুবক বলতেছে, তুমি কি জানো বোন, এটা তো আল্লাহর নবীর জামানা, এটা হলো কোরআনের শাসন। বোন তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসছি। এটা হলো কোরআনের শাসন। কাম হলে এরকমই আইন হয়। বলতেছিলাম আবার যদি আপনি প্রশ্ন করে কোরআনকে, হে কোরআন, হে কোরআন, তুমি কি জন্য এসেছো, কি উপকারের জন্য এসেছো? আল্লাহর কোরআন সূরা আল ইব্রাহিমের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে, অসভ্যর পথ থেকে সভ্যতার পথে আনার জন্য। মুফাসসিররা লেখেন, এইখানে নূর শব্দের অর্থ হলো আল কোরআন। তো কি নূর শব্দের অর্থ হলো আল কোরআন, নূর শব্দের অর্থ হলো দ্বীন, নূর শব্দের অর্থ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুলমার শব্দের অর্থ হলো অন্ধকার, অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত বিধান আছে, সব হলো তাগুত। কথা বলে কে? সব কুফরি, সব জুলমা, সব অন্ধকার। এই কোরআন এই জন্য এসেছে, যারা খুন করে, যারা খুনি, এই লোকদেরকে ভালো পথে আনার জন্য। যারা ধর্ষণ করে ওই লোকটাকে দিনের পথে আনার জন্য। যারা ইফতিজিং করে তাদেরকে ধর্মের পথে আনার জন্য। যারা কাফির হয়েছে এই লোকদেরকে আল্লাহর দিন বোঝার জন্য। যারা মুশরিক হয়েছে, যারা মুনাফিক হয়েছে, যারা দুর্নীতিবাজ হয়েছে, যারা ইসলাম বিদ্বেষ হয়েছে, এই লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল করলেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে যে বিষয়টির আলোচনা করতেছিলাম সেটা হলো, আমরা দুনিয়ার যত শিক্ষা অর্জন করি কোনো সমস্যা নাই, আমাদেরকে প্রথম কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। বুঝে আসছে? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা কোরআনের শিক্ষা অর্জন না করে যদি আমরা দুনিয়ার শিক্ষা অর্জন করি, দুনিয়াতেও আমাদের নষ্ট হয়ে যাবে, দুনিয়াতে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, আমাদের দিন নষ্ট হয়ে যাবে, এবং পরকালেও আমাদের আল্লাহর কাছে ধরা খেতে হবে। অতএব
আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহর কোরআনের এলেম অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।